এস আলম, বেক্সিমকো সহ ৮ গ্রুপের পাচার করা অর্থ ফেরাতে জোর উদ্যোগ নিয়েছে সরকার। পতিত আওয়ামী সরকারের আমলে বিপুল পরিমাণ সম্পদ দেশের বাইরে পাচার করে এই ৩ গ্রুপ। তবে অর্থ ফেরাতে শক্ত অবস্থানে সরকারের একাধিক দপ্তর। জানা গেছে ইতোমধ্যে ৮টি দেশের সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তদন্তের সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, হংকং, স্লোভাকিয়া, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অর্থ সম্পদ পাচার ও বিনিয়োগের প্রমাণ মিলেছে। এসব সম্পদ দেশে ফেরাতে ইতোমধ্যে ৮টি দেশের সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট করা হয়েছে বলে জানিয়েছে তারা। সূত্র জানায়, পাচারকৃত অর্থের সঙ্গে সামিট, এস আলম, শিকদার, আরামিট, নাসা ও বেক্সিমকো গ্রুপের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের BFIU, দুদক, NBR ও পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট CID টাস্কফোর্স সহ তদন্ত সংশ্লিষ্ট 9টি সংস্থা। এসব শিল্প বাণিজ্য গ্রুপের কয়েকজন কর্ণধার গোপনে বিদেশি নাগরিকত্বও নিয়েছেন বলেও তথ্য রয়েছে। অন্তর্বর্তী সরকার পাচারকৃত অর্থের বিষয়ে তথ্য পাওয়া এবং তা ফেরত আনার লক্ষ্যে সুইজারল্যান্ড সহ 9টি দেশের সংশ্লিষ্ট সংস্থাকে পর্যায়ক্রমে চিঠি দিচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, টেলিকম, বিদ্যুৎ ও বন্দর খাতে সামিট গ্রুপ ব্যাপক অনিয়ম করেছে। গ্রুপটির প্রকৃত মালিক শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খান। গ্রুপটি প্রভাব খাটিয়ে বিদ্যুৎ, টেলিকম ও বন্দর খাতে ব্যাপক লুটপাটের মাধ্যমে অর্থ পাচার করেছে। একই চিত্র বাকি শিল্প গ্রুপগুলোতেও। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অবৈধভাবে বিদেশে পাঠানো অর্থ উদ্ধারের প্রচেষ্টা জোরদার করা হয়েছে। যারা বাংলাদেশ থেকে অর্থ নিয়ে বিদেশে পালিয়েছেন তাদের সম্পদ ফিরিয়ে আনতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা চলছে।